তেল আবিবের বুকে এভাবেই আঘাত হানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই কেঁপে ওঠে ইসরায়েলের প্রাণকেন্দ্র। ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক কেন্দ্র, বিমান ঘাঁটি, হাইফা বন্দর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। অপারেশন 2 প্রমিস 3 নামে 150-র বেশি স্থানে হামলা চালায় তেহরান। যদিও যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে তেল আবিব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজকে নিয়ে একটি বাংকারে যান নেতানিয়াহু। সেখানে মন্ত্রিসভা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করেন বলে জানান এক কর্মকর্তা। বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন সাধারণ নাগরিকরাও। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় তেল আবিবের ক্ষয়ক্ষতি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কিছু আবাসিক ভবন। বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। ইসরায়েল যুদ্ধ শুরু করেছে জানিয়ে দেশটির প্রতি কোনো দয়া করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল ভয়ঙ্কর ভুল করেছে, তারা অন্যায় কাজ করেছে। ইনশাআল্লাহ এর পরিণতি তাদের ধ্বংস ডেকে আনবে। এদিকে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার ভোরের দিকে ইরানের রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দর, আজারবাইজান প্রদেশ, তাবরিজ সহ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বহু হতাহতের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য, নতুন করে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন। রাইসা জান্নাত, সময় সংবাদ।